আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন। সবাইকে স্বাগতম। আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও। এটা কোনো রান্নার রেসিপি না, এটা হচ্ছে আমি 2-3 দিনের ডেইলি ব্লগের মধ্যে একটি ব্লগ করেছি। এবং রোজার আগে প্রিপারেশন, বাজার, বাসায় মেহমান আসলে একটা মেয়ের উপরে কী পরিমাণের প্রেশার হয় এবং ঘোরাঘুরি 2-3 দিনের মিলে একটি ব্লগ ভিডিও বানিয়েছি। আশা করি পুরোটা ভিডিও না টেনে দেখবেন, অবশ্যই অনেক বেশি ভালো লাগবে। এবং কোন কোন আপুরা আমার মতো এভাবে প্রস্তুতি নিয়ে রাখেন আগে থেকেই, তাহলে অনেক বেশি কাজ করতে গেলে, রান্না করতে গেলে, মেহমান আসলে অনেক বেশি ইজি হয় এবং খুবই ভালো লাগে। তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি, সকালে আমাদের বাসার আঙিনায় বা আমাদের বাসার সামনে কত সুন্দর সুন্দর সবজি গাছ, ফুল গাছ, বরবটি গাছগুলো আমার এত বেশি ভালো লাগে। এর উদ্দেশ্য হচ্ছে জোড়ায় জোড়ায় হয় এবং অল্পতে একটু গাছটা হওয়ার পরে অনেক সুন্দর সুন্দর বরবটি হয়ে যায়। তারপরে এখানে ছিল টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ সিম গাছ। এই সিমগুলা তরকারি বলেন, ভাজি বলেন, সবজি এত বেশি ভালো লাগে, একদম মিষ্টি মিষ্টি লাগে আমার আম্মু বলে। তো সব কিছু শেষ করে চলে গেলাম আমার ফ্রেন্ডদের সাথে দেখা করতে। ফ্রেন্ডের আজকে ম্যারেজ ডে ছিল। তো এই তো আমরা ফ্রেন্ডের বাচ্চার স্কুলে যেয়ে কেক কেটে নিয়েছিলাম, সবাই মিলে একসাথে কেক কেটে আমরা খাচ্ছিলাম। মানে এত ভালো লাগছে, হঠাৎ করে একটা সারপ্রাইজ হয়ে গেছে। আমরাও জানতাম না ওর যে মানে ছিল, ম্যারেজ ডে ছিল, হঠাৎ করে কেক এনে আমাকে সবাইকে সারপ্রাইজ করেছে। তো আমরা স্কুলের মধ্যেই কেক কেটে একদম সবাই অল্প অল্প করে খেয়ে নিয়েছিলাম। এই জিনিসগুলো না অনেক বেশি ফিল করার মতো, এবং বান্ধবীদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকলে এই জিনিসগুলো হয়। আমরা প্রায় এরকম করে থাকি। তো এই তো সব সব কিছু খাওয়া-খেয়ে করে অল্প একটু ভিডিও নিয়েছিলাম। আমি এখানে বেগুন ভেজে নিচ্ছি। কে কে এরকমভাবে লম্বা বেগুন এরকমভাবে ভেজে খান আমাকে জানাবেন। তো আমার তো অনেক বেশি ভালো লাগে লম্বা বেগুনগুলো এভাবে ভেজে খেতে। শুকনা মরিচের সাথে একটু পেঁয়াজও যদি ভাজা ভাজা করে নেন না, আরও অনেক বেশি টেস্টি হয়। আর এটা হচ্ছিল, আমি কখনো পালা গান দেখি নাই বা বাউল গান দেখি নাই, যে সীমা সরকার যেরকম গানগুলা করে না, ওই গানগুলা হচ্ছে এরকম একজন আরেকজনকে মনে হয় চ্যালেঞ্জ করে এই গানগুলা করে। খুবই ভালো লাগে নাই আমার কাছে তেমন একটা। জাস্ট কিছুক্ষণ একটু শুনে ভিডিও ক্লিপ নিয়ে আমি চলে আসছিলাম। আর এটা হচ্ছিল আমার নানু বাড়িতে গিয়েছিলাম, ওইখানকারই একটা ক্লিপ আর কি। তো যাই হোক, সব শেষে চলে আসি বাজারে। তো স্কুল থেকেই বান্ধবীদেরকে রেখে তারপরে আমি বাজার করতে গিয়েছিলাম। একা হাতে বাজার করা, তারপরে একা সব কিছু গুছানো, বাজারগুলো করা যেরকম টাফ, এবং এগুলা গুছিয়ে জায়গা মতো রেখে সব কিছু ক্লিন করা এর চেয়ে বেশি আমার মনে হয় টাফ হয়ে যায়। এখানে আমি নিয়েছিলাম রসুন 1 কেজি পরিমাণ, সবগুলো ব্লেন্ড করে রাখতে হবে। রসুন, আদা, জিরা রোজার আগে এগুলো ব্লেন্ড করে, এবং কিছু শীতের মধ্যে ফ্রোজেন কিছু সবজি যেমন কাঁচামরিচ, টমেটো, গাজর, মটরশুঁটি, এই সবজিগুলো কিন্তু একটা সময় অনেক বেশি দাম বেড়ে যায়, এখন কিন্তু অনেক ইজিলি এবং অনেক সস্তায় পাওয়া যায়। এগুলো আমি কিভাবে 1 বছর একদম ভালোভাবে রাখতে পারি সেই ভিডিও একটা আপনাদেরকে দিয়ে দেবো। একদম স্মেল থাকবে, ভালো থাকবে। আমার আবার পলিথিন খোলার একদমই ধৈর্য না, আমি এভাবে ঠাস ঠাস ছিঁড়েই সব কিছু বের করে ফেলি। এটা কে কে করেন, কোন কোন আপুরা করেন আমাকে কমেন্ট করে জানাবেন তো। আর এখানে আমি বেশ অনেকগুলো টমেটো নিয়েছিলাম, আর এই টমেটোটা এত বেশি ভালো লাগছিল দেখে, একদম বড় বড় সাইজের, মনে হচ্ছিল চকচক করছে। এটার সালাদ বানিয়ে খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তো এটা নিয়েছিলাম আমি সালাদ করে খাওয়ার জন্য। আর বাকি টমেটোগুলো নিয়েছিলাম, এগুলো আমি ফ্রোজেন করে রাখবো। কিভাবে আমি রাখি আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। ফলো দিয়ে রাখবেন, তাহলে সবগুলো ভিডিও একে একে চলে আসবে, দেখতে পারবেন। আর এখানে ছিল 1 কেজি পরিমাণ গরুর মাংস। তো এইভাবে সব কিছু রোজার আগে প্রস্তুতি নিয়ে রাখলে না অনেক বেশি ইজি হয়। রোজাতে যেহেতু কোরআন শরীফ পড়া আছে, নামাজ আছে, অনেকটা ক্লান্ত লাগে। আর আমি কী কী বাজারগুলো নিয়েছি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। আর কেউ গেস করে বলতে পারলে বলবেন যে এখানে কত টাকার বাজার। আর আমার পাস্তা তো অনেক বেশি পছন্দ। পাস্তা আমি সকালের নাস্তা বলেন, সন্ধ্যার নাস্তা বলেন, আমার পাস্তা অনেক অনেক ভালো লাগে। যার কারণে আমি একদম এই কেজি হিসেবে পাস্তাগুলো আমি নিয়েছি। আর অবশ্যই ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। আর এখানে আমি নিয়েছিলাম প্রায় 1.5-2 কেজির মতো কাঁচামরিচ, মেবি মনে নাই। এই মরিচটাও আমি ফ্রোজেন করে রাখবো 3 রকমভাবে। কীভাবে রাখবেন আপনাদেরকেও ভিডিও দিয়ে দিব। আমি আবারও বলছি, এইভাবে যদি রাখেন অনেক বেশি ইজি হয়, এবং দাম বেড়ে গেলেও হাতের কাছে, যেহেতু আমরা ব্লগ ভিডিও করি, রান্নার ক্ষেত্রে রেসিপি করি, অনেক অনেক কাজে লাগে। তো এইভাবে যদি করে রাখেন, যখন দাম থাকবে বেশি তখন হয়তো ইজিলি বের করে রান্না করতে পারবেন। আমার কাছে তো অনেক অনেক ইজি। আমি প্রতি বছরই গাজর, মটরশুঁটি, টমেটো সব কিছুই রাখি। আর ফ্রোজেন তরকারিগুলো যদি ভালোভাবে রাখা যায় তাহলে খুব ভালোভাবেই খাওয়া যায়। তো আশা করি ভিডিওটি দেখে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।